অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছি, তার পাশাপাশি আমি বার্ষিক রাশিফল দিচ্ছি। সিংহ রাশির বাংলা 1432 সাল কেমন যাবে, আর কয়েকদিন বাদেই তো বাংলা 1432। অগ্রিম আপনাদেরকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন ও এক আকাশ মিষ্টি ভালোবাসা। যাই হোক, সিংহ রাশির বাংলা 1432 কেমন যাবে, তাদের স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা কেমন হবে, তাদের প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, তাদের প্রেম দাম্পত্য জীবন কেমন যাবে, তাদের বিবাহের যোগ আছে কিনা, চাকরি ব্যবসা কেমন যাবে, ওভারঅল কর্মজীবন কেমন যাবে, ভাগ্য কেমন হবে, তাদের বিদেশ যাত্রার যোগ আছে কিনা, ট্যুর ট্রাভেল কেমন যাবে, পারিবারিক জীবন কেমন যাবে, পিতামাতার স্বাস্থ্য কেমন যাবে, এইসব নিয়েই কিন্তু আমার আজকের আলোচনা। যাই হোক, মূল আলোচনায় যাওয়ার পূর্বে প্রথমেই বলি, সিংহ রাশি হচ্ছে কালপুরুষের পঞ্চম রাশি। এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে রবি। এরা কিন্তু জেদি হয়, কর্তৃত্বপরায়ণ হয়, নিজের কথাকেই বেশি কিন্তু গুরুত্ব দেয়। এদের চালচলনে কিন্তু রাজকীয় ভাব একটা থাকে। যাই হোক, আমি যেটা বলবো, সিংহ রাশি 1432, এই 1432 যোগ করে আমরা 1 পাচ্ছি। এই 1 রবিকে ইন্ডিকেট করছে। সিংহ রাশির কিন্তু এই বছর অনেক স্বপ্ন পূরণ হতে পারে যদি শুভ গ্রহের দশা অন্তর্দশা চলে, কারণ দশা অন্তর্দশা এবং ব্যক্তিগত ন্যাটার চার্টের ওপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। আমরা এই বার্ষিক রাশিফল দিয়ে থাকি 4টি গ্রহের গোচর ফলের ওপর: বৃহস্পতি, শনি, রাহু, কেতু। বৃহস্পতি একটি রাশিতে 1 বছর থাকে, রাহু কেতু 1.5 বছর থাকে, শনি 2.5 বছর থাকে, দীর্ঘদিন যারা থাকে। আর মাসিক রাশিফলে আমরা সব গ্রহের গোচর ফল অনুযায়ী বলে থাকি। আর নিখুঁত বিচারের জন্য ব্যক্তিগত জন্মছক প্রয়োজন রয়েছে। এটা একটা অ্যাভারেজ জিস্ট, যেটার উপরে কিছুটা আইডিয়া করে আপনারা চলতে পারবেন যে এই বছরটা কেমন যাবে। স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো, আপনাদের যারা দীর্ঘস্থায়ী রোগে ভুগছেন তাদের কিন্তু এবার সার্জারির মাধ্যমে বা ট্রিটমেন্টের মাধ্যমে সেই জায়গা থেকে বেরিয়ে আসার কিন্তু যোগ রয়েছে। আর আপনাদের পথে ঘাটে সাবধানে চলাফেরা করতে হবে। আপনাদের শনির ঢাইয়া শুরু হচ্ছে, তাই পথে সাবধানে চলাফেরা করতে হবে। ছোটোখাটো চোট আঘাত, রক্তপাত বা অ্যাক্সিডেন্ট কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা মেডিটেশন করুন, যোগব্যায়াম করুন, এক্সারসাইজ করুন, নিয়মিত খাদ্যাভ্যাস করুন। শরীর স্বাস্থ্য আগের থেকে কিন্তু অনেক বেটার হবে, রিকভারির জায়গা কিন্তু রয়েছে। বাড়ির যারা গুরুজন, তাদের স্বাস্থ্যের জায়গায় উন্নতি হচ্ছে, এটা বলা যায়। আপনার সন্তানের স্বাস্থ্যের জায়গায় উন্নতি, সন্তানের স্বাস্থ্য ভালো যাবে। সন্তান ভাগ্য কিন্তু শুভ রয়েছে। যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন বা সন্তানের জন্য চেষ্টা করছেন, তাদের কিন্তু সন্তান প্রাপ্তির যোগ রয়েছে। আর্থিক ক্ষেত্রে কিছু ঝামেলা রয়েছে, আপনাদের ঋণ হয়ে যেতে পারে, আপনাদের ইনভেস্টমেন্ট ভুল খাতে হতে পারে। সেই জায়গাটা কিন্তু সতর্কতার সাথে করতে হবে। আপনারা কোনো কিছু ইনভেস্টমেন্ট করলেন, সেটা আপনাদের সেখান থেকে লস চলে আসতে পারে। যখন কাউকে টাকা দেবেন, বিশ্বাস করে কোনো বিশ্বস্ত মানুষ ছাড়া কিন্তু দেবেন না, না হলে আপনার টাকা কিন্তু চোট যেতে পারে। ডেইলি চলার ক্ষেত্রে আর্থিক সচ্ছলতা থাকবে, কোনো অসুবিধা হবে না। তবে ভুল খাতে কিছু অর্থ ব্যয় হওয়ার যোগও কিন্তু দেখা যাচ্ছে চার্টে। এরপরে আমি বলবো, আপনাদের প্রেমের ক্ষেত্রে আপনাদের প্রেম জীবন মোটামুটি ভালো যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। আপনারা এবছর ছোটোখাটো ট্যুর ট্রাভেল করতে পারেন, এমনকি আপনাদের দেশ বিদেশে ভ্রমণ যোগও রয়েছে। প্রেম জীবন ওভারঅল ভালো রয়েছে। বিবাহিত জীবনের ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে। সপ্তমে আপনাদের রাহু, সপ্তমপতি অষ্টমে, দাম্পত্য জীবনে কিছু সমস্যা কিন্তু আসবে, বা পারিবারিক চাপ কিছু বৃদ্ধি পাবে শ্বশুরবাড়িতে। আর শ্বশুরবাড়ির লোকজনের কিন্তু স্বাস্থ্যের অবনতি দেখা যাচ্ছে। যাই হোক, আপনাদের এই শনির যে ঢাইয়া চলছে, তাতে সপ্তমপতি অষ্টমে চলে যাওয়ার জন্যে স্ত্রীর শারীরিক বিষয়ে বা পার্টনারের শারীরিক বিষয়ে আপনাদের সতর্কতা রাখতে হবে। আর একটা হচ্ছে, আপনাদের দুজনের মধ্যে সন্দেহ প্রবণতা সৃষ্টি হবে সপ্তমে রাহু থাকার জন্য। তৃতীয় ব্যক্তির আগমন হতে পারে সম্পর্কের জায়গায় কিছুটা তিক্ততার সৃষ্টি হবে। একে অপরকে বোঝার চেষ্টা করুন। কোনো ছোটোখাটো সমস্যা হলে
নিজেরা এক জায়গায় বসে ঠিক করে নিন, একে অপরকে গুরুত্ব দিন, মর্যাদা দিন, ছোটোখাটো ট্যুর ট্রাভেল করুন, তাহলে কিন্তু আপনাদের দাম্পত্য জীবন কিছুটা হলেও ভালো হবে। এই বছরে বিবাহের যোগ আসতে পারে, দেখাশুনে চলতে পারে, প্রেম বিবাহে কনভার্ট হতে পারে, সেই রকম যোগও কিন্তু দেখা যাচ্ছে। আর চাকরি ক্ষেত্রে বলবো মোটামুটি স্টেবল থাকছে, কিন্তু চাকরিতে প্রেশার বাড়বে, চাকরি পরিবর্তন হতে পারে। আর আপনাদের চাকরি ক্ষেত্রে কিছু শত্রুতার যোগও কিন্তু রয়েছে, সেই জায়গাটা আপনাদের সতর্কতা অবলম্বন করে থাকতে হবে। এমনিতে কাজকর্মের ক্ষেত্রে, কাজকর্মের জায়গা বা বসের সাপোর্ট, অফিসের সাপোর্ট, সেই সব জায়গায় কিন্তু আপনাদের মোটামুটি ঠিকঠাকই রয়েছে। আর আপনাদের হয়তো চাকরি ক্ষেত্রে যতটা আপনারা এক্সপেক্ট করবেন ততটা হয়তো রেজাল্ট পাবেন না, তবুও ওভারঅল আমি চাকরি ক্ষেত্রে ভালো বলবো। ব্যবসা ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে, কাস্টমার ডিল ঠিকঠাক করে করতে হবে, ইনভেস্টমেন্ট ভুলভাল করলে হবে না, কোনো নতুন ব্যবসা এই সময় না শুরু করাই ভালো হবে। সপ্তমপতি অষ্টমী, পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে আপনাদের কড়া নজর রাখতে হবে, সেই জায়গাটায় সতর্কতা অবলম্বন করতে হবে। ব্যবসার জায়গাটা যে খুব ফেভারেবল এটা কিন্তু আমি বলতে পারি না, তবে খুব খারাপ পরিস্থিতি হবে না, মোটামুটি চলে যাবে। আর এরপরে আমি বলবো আপনাদের আপনাদের শিক্ষার জায়গা কিন্তু ভালো হচ্ছে, আপনাদের কনসেন্ট্রেশনও ভালো থাকছে, পড়াশোনার মতিগতি আপনাদের থাকবে। তবে শনির ঢাইয়ার কারণে যতটা এক্সপেক্ট করবেন ততটা রেজাল্ট নাও আসতে পারে। প্রাথমিক শিক্ষা ভালো রয়েছে, আপনারা একটু পরিশ্রম বাড়ান, তাহলে অনেকটা ভালো ফল পাবেন। কলেজ বিদ্যার ক্ষেত্রে বা উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনাদের সফলতা রয়েছে। পড়াশোনার ক্ষেত্রে আপনারা বাইরে যেতে পারেন, বাড়ি থেকে যারা বাইরে যাওয়ার চেষ্টা করছেন সেই রকম যোগও কিন্তু রয়েছে। যারা কম্পিটিটিভ এক্সামের জন্য তৈরি হচ্ছেন তাদের জন্য শুভ সময়, স্বপ্ন পূরণের বছর এটা বলতে পারি। আর আপনাদের সিংহ রাশির কিছু চাপ, কিছু অবস্টাকেল, কিছু মেন্টাল স্ট্রেস এগুলো থাকবে, এগুলো নিয়েই আপনাদের চলতে হবে, কারণ শনির ঢাইয়া চলছে। শুভ গ্রহের দশা অন্তর্দশা চললে এই চাপ কম থাকবে, অশুভ গ্রহের দশা অন্তর্দশা চললে 20% নেগেটিভ ফল আপনাদের কিন্তু ভোগ করতে হবে। শনির 7.5-এর মতো অশুভ প্রভাব কিন্তু শনির ঢাইয়া দেয় না, কিন্তু তবুও কিছুটা নেগেটিভ প্রভাব থাকে। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করতে হবে, যেটা প্রথমেই বলেছি। কোনো লিটিগেশন এগুলো আসতে পারে, সেই জায়গা থেকে আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে। কোনো অহেতুক ঝামেলায় জড়িয়ে পড়লে হবে না, সেই জায়গা থেকে সমস্যা আসতে পারে। ফিনান্সিয়াল দিক থেকে আপনাদের মিতব্যয়ী হতে হবে, ইনভেস্টমেন্ট ঠিকঠাক করতে হবে, না হলে কোনো সমস্যা তৈরি হতে পারে। যাই হোক, আপনাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আপনারা কি করবেন? আর যদি শনি ঢাইয়ার প্রতিকার করাতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন। অন্যান্য অ্যাস্ট্রোলজার যা ভিজিট নেয় বা এই ঢাইয়ার প্রতিকার করে তার থেকে অনেক কম খরচে কিন্তু আমার কাছে হয়ে যাবে। যাই হোক, কি করলে আপনারা আরও শুভ ফল পাবেন? আপনারা শনির বীজমন্ত্র প্রতিদিন সূর্যাস্তের পর 8 বার বা 108 বার পাঠ করুন, পশ্চিম দিকে মুখ রেখে। ওং প্রাম প্রিম পুরম স শনিশ্চরায় নমঃ। শনি মন্দিরে মাসে একবার নীল অপরাজিত ফুলের মালা দান করুন এই 2.5 বছর। প্রতি শনিবার সর্ষের তেলে কালো তিল দিয়ে প্রদীপ জ্বালান বা তিলের তেল দিয়ে প্রদীপ জ্বালান। আর আপনারা বুধের বীজমন্ত্র পাঠ করুন প্রতিদিন 5 বার বা 108 বার। ওং ব্রাম ব্রিম পুরম সব উদাহরণ। আর আপনারা প্রতিদিন সূর্য প্রণাম করুন সূর্য মন্ত্র সহযোগে 7 বার, তামার ঘটিতে জল নিয়ে। তারপরে জলটি গাছের গোড়ায় ফেলে দিন। শুভ ফল আপনারা অবশ্যই পাবেন। এবং মঙ্গলের বীজমন্ত্র প্রতিদিন পাঠ করুন 9 বার বা 108 বার। ওং ক্রাং ক্রিং ক্রোম সব উমায় নমঃ। আপনারা গোলাপি রং, লাল রং, হলুদ রং, সোনালি রং বেশি ব্যবহার করুন। নীল, আকাশি, কালো, ধূসর এইসব রং কম ব্যবহার করুন, তাহলে আপনাদের জীবনে কিন্তু সফলতা অনেক বাড়বে। সিংহ রাশির দেখুন কিছু নেগেটিভ দিক রয়েছে, কিছু পজিটিভ দিক রয়েছে, ভালো মন্দ মিলিয়ে জীবন। বাংলা 1432 সব সিংহ রাশির মানুষের জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ আমি এখানে শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি আমি নতুন আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। এই আলোচনা আপনাদের চলার পথে কিছুটা হলেও সহায়ক হবে বলে আমি মনে করছি। আপনারা সবাই ভালো থাকুন, এটাই কাম্য।